কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। চরণ বন্দ যাহা হতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। আমি এই ছয় করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। ইচ্ছায় গোসাই করি চরণ বন্দ যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ইচ্ছায় গোসাই করি চরণ বন্দ যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম দশবার পদ মহিতার গা দশবার পদরে নম্বর পঞ্চগা জনমে জনমে তাদের চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে মোর অভিলাষ। প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ দিলাম দাও পদ ছায়া। গোসাই তবে ব্রজ কইলাম রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলাম প্রকাশ। এই ছাই গোসাই তবে ব্রজ কইলাম রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলাম প্রকাশ। বৃন্দাবনের যুগ ভজন কে বাজনিত 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 গোসাই রাজা নামে কে বাজনিত গোসাই রাজা নামে কে বাজনিত রাধা কৃষ্ণকে কলিলা করিলা প্রকাশ। গোসাই রবি ব্রজ কইলা গান রাধা কৃষ্ণকে কলিলা করিলা প্রকাশ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ বৈষ্ণব মুকুটমণি এই ষড়গোস্বামী পাদগণ
গৌর লীলায় পুষ্টি সদন করার নিমিত্তে কলিহত জীবকে জীবনের পরম দিশা অবগত করার আকিঞ্চনে জগতে আবির্ভূত হলেন। তারা প্রতি যুগে যুগে ভগবানের লীলার সহচর, লীলার সহচরী। তাদের অবহিত কি চরণ বন্দনা না করে আমরা রাই কানুর অপ্রাকৃত লীলারসে নিজেদেরকে স্নাত করতে পারি না। যদি এমন হয় সেটি মর্যাদা লঙ্ঘন হবে। মর্যাদা প্রদান হয় বৈষ্ণবীর ভূষণ। ভূষণ শব্দের অর্থ হলো অলংকার। একটা রমণী যেমন অলংকার দ্বারা নিজের শরীরটিকে অনিন্দময় করে অপরের সম্মুখে তুলে ধরে, তেমনি বৈষ্ণবীর অলংকার হলো মর্যাদা প্রদান। অমানি না মানদেন, যার মান আছে কেবল তাকেই সম্মান প্রদর্শন করবে তা নয় গো মা। গৌরী জানালেন অমানি না মানদেন, যার মান নেই। এই জগৎ সংসারে যার কোনো মান নেই তাকেও বৈষ্ণব মান প্রদান করবেন। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস। যারা ভক্ত হয়ে গেছেন তাদের চরণে তো আকুতি জানাবেনি, যারা ভক্ত হননি তাদের চরণেও আকুতি জানানোর অভিলাষ ব্যক্ত করেছেন পুরুষোত্তম ঠাকুর দাসের সুযোগ্য শিষ্য দেবকী নন্দন দাস। বৈষ্ণবের অলংকার হচ্ছে মর্যাদা প্রদান করা। মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। যদি কেউ মর্যাদাকে লঙ্ঘন করে তাহলে সে নরকে গমন করবে, অর্থাৎ তার নিম্ন গতি প্রাপ্তি হবে। বৈষ্ণবের পদাশ্রয় না করি যে জন, সে জনার রাধা কৃষ্ণের নাহি হয় দর্শন। অতএব সব ছাড়ি বুদ্ধিমান জন, আশ্রয় করিয়া বজে বৈষ্ণব চরণ। যাদের মাধ্যমে আমরা ধাম পেলাম, তীর্থ উদ্ধার হলো যাদের মাধ্যমে, যাদের মাধ্যমে রাধা গোবিন্দের অহৈতুকী লীলারস আস্বাদন করার সুযোগ হলো, রাই কানুর অন্তরঙ্গ সেবা যাদের দ্বারা জগতে প্রকাশ হলো, তাদের চরণকে পাশ কাটিয়ে গৌর গোবিন্দের লীলারস আস্বাদন করতে পারে এমন দুঃসাহস কার আছে গো? যাদের চরণে শরণাগত হওয়ার সঙ্গে সঙ্গে সকল প্রকার বিঘ্ন বিনাশ হয়ে যায়, যাদের চরণে আকুতি নিবেদন করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেমের উদয় হয়ে যায়, তারা আর কেউ নয় শ্রীরূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ।
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ঈশ্বর গোস্বামী পাদের আপনি যদি বন্দনাটি করে কোন যানবাহনে উঠেন, কোনদিন আপনার দুর্ঘটনা হবে না। আপনার জীবনের সকল বিঘ্ন বিনাশ হয়ে যাবে। এটি আমি বলিনি, বৈষ্ণব ভুবনে যিনি প্রেম ভক্তি চন্দ্রিমা রূপে আবির্ভূত হয়েছেন, তিনি হলেন শ্রীল নরোত্তম দাস ঠাকুর, যিনি প্রেম ভক্তি চন্দ্রিকা জগৎ জীবকে উপহার প্রদান করেছেন, যিনি স্বয়ং নিত্যানন্দ প্রভুর অভিন্ন কলেবর নিতাই জাতির অহৈতুকী কৃপাকে তিনি সম্বল করে জগতে এসেছেন। বৈষ্ণব জগৎ যাকে ঠাকুর মহাশয় উপাধি প্রদান করেছেন, যিনি আবির্ভূত হওয়ার আগে স্বয়ং প্রেম পুরুষোত্তম পদ্মায় প্রেমকে সঞ্চয় করে রেখে গিয়েছিলেন তার জন্য, যিনি জমিদারির সন্তান হওয়ার পরও রাজকীয় পালঙ্কের স্বয়ং সুখকে বিসর্জন করে গুরু কৃপা প্রাপ্তির জন্য সহস্তে মল মূত্র পরিষ্কার করেছিলেন, সেবার দ্বারা গুরু প্রতিজ্ঞাকে পর্যন্ত নস্যাৎ করেছিলেন। গুরুদেব স্বয়ং নরোত্তম দাস ঠাকুরের কাছে পরাজিত হয়ে গিয়েছিলেন। সেবার দ্বারা শিষ্য গুরুদেবের প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন, জীবনে কাউকে দীক্ষা প্রদান করবেন না যার প্রতিজ্ঞা ছিল, কিন্তু তিনি সেবা রসে সেই প্রতিজ্ঞাকে ভঙ্গ করে একমাত্র পারমার্থিক সন্তান রূপে জগতে নিজেকে পরিচয় প্রদান করলেন। যিনি মানসে স্বয়ং প্রেমময়ী শ্রীমতী রাধারানীর জন্য পায়েস রান্না করত, হৃদয়ে চিন্তন করেছিলেন দেখি পায়েসটা গরম না ঠান্ডা। মনে মনে যখন তিনি পায়েসকে স্পর্শ করছেন মনে মনে, কিন্তু তার অঙ্গুলি ফুসকা পড়ে গিয়েছিল। ভাবা যায় কত বড় সাধক। তিনি নিশ্চয়তা দিলেন আমাদেরকে, সময়ে জগৎজি এই সর্বস্বামী পাদের চরণে যদি তোমরা বন্দনা করো, তোমাদের সকল প্রকার বিপদ দূর হয়ে যাবে, কেটে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। তাই আনন্দে এই বন্দনা করো। নরোত্তম দাস ঠাকুর বললেন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইও। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইও। শ্রী গুরু বৈষ্ণব পদ ভক্ত করিয়া নম সংকীর্তন করে করো শ্রী গুরু বৈষ্ণব পদ ভক্ত করি নম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীরাম শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমরা সবাই মিলে গাইব আপনারা নেত্রকোনার ভক্তবৃন্দ তো খুব মরমী সারা বাংলায় আপনাদের সুনাম ছড়িয়ে গেছে। এ তারিখের প্রোগ্রামে ঝিনাইদহ থেকে ভক্তরা আসছে, যশোর থেকে, আমাদের এক দিদিভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আজ তিনি এসেই গিয়েছেন, 8 দিন থাকবেন। যশোর থেকে, ঝিনাইদহ থেকে, মাদারীপুর থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসবে, প্রায় 30-40 জন। কেবল ইন্টারনেটে আপনাদের এত গুণমহিমা তারা শ্রবণ করেছেন, কাজেই আপনাদের সুনাম সারা জগৎ ব্যাপী। আপনারা রসিক না হলে রসিক শেকড়ির কথা শ্রবণ করা যায় না। প্রাণ ভরে গাইব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যারা দাঁড়িয়ে আছে গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে গৌর প্রেমানন্দে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
Hare Hare Krishna Hare Krishna 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 Hari bol, Hari bol, Nitai Gaur, Hari bol, 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 Hari bol. Hari bol, Gauri Hari bol, Hari bol, Gauri Hari bol, Nitai Gauri Hari bol, Hari bol, Hari bol, Hari bol, Nitai Gauri Hari bol, Hari bol, Hari bol. Hari Bol, Jai Jai Nitai, যার ভয়ঙ্কর নয়ন উত্তপ্ত স্বর্ণের ন্যায় উজ্জ্বল, জটা ও কেশর সমন্বিত বিস্ফারিত মুখ,
বিকট দন্ত খড়গির নিয়ায় চঞ্চল ক্ষুরদার তুল্য চিত্তা ব্রুকুটি হেতু ভয়ঙ্কর বদন ঊর্ধ্বমুখী কর্ণ পর্বত গুহাতুল্য বিস্তৃত মুখ নাসিকা ছিদ্র ভীষণ বিদীর্ণ হনদেশ গগন স্পর্শী দেহ গ্রীবা ক্ষুদ্র কিন্তু স্থূল বক্ষস্থল বিশাল মধ্যদেশ ক্ষীণ চন্দ্র কিরণের ন্যায় শুভ্রবর্ণ রোমাবৃত শরীর সর্বদিক প্রসারিত নকাস্ত্রযুক্ত শতবাহু দৈত্য দানব বিদারণকারী শঙ্খ চক্র গদা পদ্ম প্রভৃতি নিজ অস্ত্র সমূহ এবং বজ্রাদি অন্ন প্রদান অস্ত্র সমূহে সেই সকল বাহুজার সুবিত সেই সর্ববিঘ্ন বিনাশনকারী ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেব তার চরণে আমি সর্বতোভাবে আশ্রয় গ্রহণ করছি। তার শ্রীমন্দির প্রাঙ্গণ বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ নেত্রকোনা জেলা শহরস্থ শ্রী শ্রী নৃসিংহজিয়র মন্দির প্রাঙ্গণে 8 দিবস ব্যাপী অপ্রাকৃত গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদন করার মনোরথে যে ভক্তি যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একটি বিশেষ কারণকে হৃদয়ে লালন করে দিন যায় দিন আসে জীবন প্রবাহে ঘটে নানা ঘটনা প্রতিদিন স্মৃতি বিস্মৃতির অতলে তলিয়ে যায় সে সকল ঘটনা জীবন নাট্যমঞ্চে মানুষ অভিনয় করছে অনাদিকাল থেকে সংলাপ বলছে কখনো প্রবেশ করছে সংলাপ পন্থে প্রস্থান করছে ওই অভিনয় করাকালীন সময়ে কতজনের সঙ্গে অনিত্য সম্বন্ধ অনিত্য প্রীতির বন্ধন অনিত্য ভালো লাগা অনিত্য নৈকট্য প্রাপ্তি প্রস্থানের পরও স্মৃতির রেশ হৃদয় থেকে কখনো যায় না মানুষ স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চায় সংসার সুখ দুঃখের তরঙ্গায়িত খেলা এই সংসার সমুদ্রে মানুষ ভাসছে খেলছে মানুষ একমাত্র আশার ভেলায় আরোহণ করে আশা যদি না থাকতো স্মৃতি যদি না থাকতো মানুষ বুঝি বাঁচতে পারতো না গো স্মৃতি হাসায় স্মৃতি কাঁদায় স্মৃতি মানুষকে চলতে অনুপ্রেরণা দেয় আশাই বুঝি মনুষ্য জীবনের চালিকা শক্তি আহারে জীবন স্বল্পায়ত তুমি বড্ড বৈচিত্র্যময় এই বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে তুমি কত খেলছ কখনো খেলার জন্য এই সংসার মাঠে প্রবেশ করছো বাসিওলা যখন তুমি ভুল করছো তখন তোমাকে বাজিয়ে সতর্ক করছে এরপরও যখন তুমি সতর্ক হও না তোমাকে হলুদ কার্ড দেখিয়ে সংকেত বার্তা দেয়
এরপরও যখন তোমার হুঁশ হয় না, তোমাকে লাল কার্ড দেখিয়ে এই সংসার মাঠ থেকে বের করে দেয়, এরই নাম মৃত্যু। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তাকে তো মরতে হবে, যার আশা হয়েছে তাকে তো যেতে হবে, যার প্রবেশ হয়েছে তাকে তো প্রস্থান নিতে হবে। কিন্তু এই যে কয়েকদিনের পরিচয়ে আমরা একে অপরের সঙ্গে আবদ্ধ থাকি, আমাদের একটা দায় থেকে যায়। ওই দায়বদ্ধতা থেকে আমাদের নিত্য আনন্দ নিকেতনে স্বজন রূপে যে অনিত্য সম্পর্কের বাঁধনে বাধিত ছিল, ওই তাকে আশ্রয় করিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করতে হয় অনন্তময় গোবিন্দের চরণে। এই প্রার্থনা, এই প্রেমাঞ্জলি, ভক্তি অঞ্জলি নিবেদন করতে যাচ্ছে ঝন সাহার পরিবার, নেত্রকোনা জেলা, মালনী রোড। তাদের একমাত্র পুত্র এই সংসার নাট্যমঞ্চের অভিনয়কে সাঙ্গ করে অনন্ত লোকে যাত্রা করেছে। তার স্মৃতির উদ্দেশ্যে, তার স্মৃতিকে স্মরণ করার মনোরথে তদীয় পিতা শ্রীযুক্ত জন্টু সাহা, তৎমাতা শ্রীমতী ঝর্ণা দেবী সাহা, তাদের হৃদয়ের অহৈতুকী প্রীতি, অহৈতুকী ভক্তি অঞ্জলি নিবেদন করতে তারা মনোরথী হয়েছে ভক্তি শাস্ত্র স্বয়ং ভগবান শ্রীমৎ ভাগবতীর চরণে, ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের চরণ তলে। এবং আপনাদেরকে আমন্ত্রণ করে আপনাদের নৈকট্যে ভিক্ষা চাচ্ছে তারা, তাদের পুত্রের আত্মার শান্তি কামনার জন্য। আর এই যজ্ঞে আমার মতো জীবাদম মূর্খ কীটাণুকে সৌভাগ্য প্রাপ্ত হলো আহুতি দেওয়ার জন্য। শুধু কি আমি একা না, আপনাদের সবাইকে নিয়ে ভাগবতে 8 দিন ব্যাপী আমরা আহুতি নিবেদন করব শ্রী গোবিন্দের চরণ তলে। নিতাই শিবানন্দে প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। আচ্ছা, যজ্ঞ করতে গেলে কত উপকরণ প্রয়োজন বলুন, আহুতি দেওয়ার জন্য কত সামগ্রী প্রয়োজন বলুন তো, স্থান প্রয়োজন বলুন তো, সুরক্ষা প্রয়োজন বলুন তো। এগুলো ছাড়া তো যজ্ঞ সম্পূর্ণ হয় না। কোন পুষ্পরাজির বীজ যদি বপন করা হয় জমিতে, জল সিঞ্চন ছাড়া, পরিচর্যা ছাড়া কখনো কি সেই বীজ অঙ্কুরিত হয়, পল্লবিত হয়, পুষ্পিত হয়? আমার বীজ যদি কোনো কারণে অঙ্কুরিত হয়, চারা গাছ হয়, বেড়া যদি না দেয়া হয়, তাহলে তৃণভোজী প্রাণী খেয়ে ফেলবে কিনা? জল সিঞ্চন যদি করা না হয়, শুকিয়ে যাবে কিনা? তাহলে যিনি বীজ বপন করছেন তার থেকে অধিক দায়িত্ব কার? পরিচর্যা করছে যারা, তাদের। আয়োজন যারা করেছেন, সেই আয়োজনকে যারা সার্থক মণ্ডিত করছেন, এই আয়োজনকে যারা পূর্ণতার স্তরে নিয়ে যাচ্ছেন পরিচর্যা দ্বারা, সুরক্ষা দ্বারা, তারা হলেন এই শ্রী শ্রী নরসিংহ জিওরাকরা পরিচালনা কমিটি। তাদের দ্বারা একটা সুরক্ষিত বলয়ে আপনাদেরকে নিয়ে
এই অপ্রাকৃত আনন্দ করার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি আমরা। তৎসঙ্গে শ্রী শ্রী আরতি সঙ্গের ভক্তবৃন্দ এবং শ্রী শ্রী নরসিংহ মহিলা আরতি ভক্তবৃন্দা, তারা সবার দ্বারা এই অবৈতুকী আয়োজন সহযোগিতার দ্বারা আপনারা এই অনুষ্ঠানটাকে শ্রীবর্ধন করছেন, অনিত্যময় মাত্রা প্রদান করছেন, সুকান্তময় মাত্রা প্রদান করছেন। এবং এই তারিখের পরিচালনা কমিটি অনেকটা অ্যাক্টিভ মনে হচ্ছে, এত সুন্দর সাজানো গোছানো পাচ্ছি আমি, মনে হচ্ছে এই তারিখের কমিটি অনেকটা অ্যাক্টিভ। তাই আমি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি, বিশেষ প্রেমাঞ্জলি নিবেদন করছি, বিশেষ ভক্তি অঞ্জলি নিবেদন করছি। তাদের সবাইকে আমরা সাথে নিয়ে এই 8 দিন ব্যাপী পরমানন্দ নিকেতনে আমরা যাত্রা করব। সবার অহৈতুকী কল্যাণ কামনায়, জনের অহৈতুকী মঙ্গল কামনায় আমরা 5 বার উলুধ্বনির মাধ্যমে যজ্ঞের শুভ সূচনা করব। এটাই শিকাকাতে প্রীতি প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী শ্রী রাধে, জয় জয় সর্ববিঘ্ন বিনাশনকারী ভক্ত বৎসল ভগবান শ্রী নৃসিংহ প্রীতি প্রেমানন্দে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি গৌরী প্রেমানন্দে হরি বল। আপনারা জানেন আজ আমরা গাজীপুর থেকে আর অনেক দূর, একেবারে গাজীপুরের শেষ প্রান্ত, এরপরই টাঙ্গাইল শুরু, কালিয়াকৈর উপজেলা স্থিত বৃঙ্গরাজ থেকে আমরা এসেছি। এবং যে মাস 1.5 ঘন্টা জেমেই ছিলাম ওই ব্রিজে, আমাদের আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এসে একটু স্নান আদি করা, গতকাল আবার একাদশী গিয়েছে, জাগরণ গিয়েছে, প্রার্থনা করেছিলাম জাগরণ থেকে নেত্রকোনা পড়ে যেত, কিন্তু হলো না। এর আগে তো আমরা 2 বার জাগরণ করেছি, তো জাগরণ পড়েনি, তাতে কি হয়েছে? জাগরণের আনন্দ থেকে আমরা বঞ্চিত হব না। মঙ্গল আরতির পর যে ক্লাস হবে সেখানে নিশ্চয়ই আপনারা উপস্থিত থাকবেন, আনন্দ করবেন। তো আমরা আজ অনেকটা গুছাতে, যেহেতু আজ সূচনা লগ্ন, খানিকটা বিলম্ব হলো, শীতের রাত যেহেতু, আর আমাদের ডিউটি তো করতেই হয়, ভোরবেলা উঠতে হবে, আরতি করতে হয়, আপনাদেরও করতে হয়। এই জন্য চেষ্টা করতে হবে সময়টাকে আগামীকাল থেকে গুরুত্ব দেওয়ার, আমরা গুরুত্ব দেব, আর আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যথাসময়ে এসে ঠিক 8টায় শুরু করব, 8টার আগে 10 মিনিট বেশ আসনের আরতি হয়ে যাবে, বেশ দেবের আরতি। 8টায় যদি হরিকথা শুরু করতে পারি, 10টায় যদি শেষ হয়ে যায়, 10:30টার ভেতরে যদি আমরা গৃহে ফিরে যেতে পারি, তাহলে আশা করি সবারই মঙ্গল হবে। এবং দূর দূরান্ত থেকে যারা আসেন তারাও সঠিক সময়ে আসতে পারবেন এবং সঠিক সময়ে তারা যেতে পারবেন। আজ আমরা 10:30 পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো, আপনাদেরকে সঙ্গে নিয়ে আনন্দ করব। আজ যদিও একটু কম সময় হচ্ছে, কিন্তু আমরা এরপর থেকে ওই আনন্দের রেশটা বৃদ্ধি প্রাপ্ত হবে। তবে যেটুকু সময় আমরা ভগবানের কথা শ্রবণ করব, এই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, ওই শ্রবণ যেন ভক্তি করে হয়। আমি বৈষ্ণব জ্ঞানী প্রণাম নিবেদন করছি, বহু দূর দূরান্ত থেকে যারা এই ভক্তি যজ্ঞ অনুষ্ঠানে আপনারা উপবেশন করেছেন। আয়োজন যত সুন্দর হোক, কিন্তু ভক্তবৃন্দের যদি উপস্থিতি না হয়, এই আয়োজন কখনো সার্থক হয় না। যেখানে ভক্তবৃন্দের সমাগম নেই, সেখানে কখনো ভগবানের আগমন হয় না। কাজেই যদি সর্বাগ্রে কাউকে ক্রেডিট দিতে হয়, তাহলে আপনাদেরকেই সেই ক্রেডিট দিতে হবে। কারণ ভক্ত ব্যতীত ভগবানের কখনো আনন্দ হয় না। ভক্তের লাগিয়া
যুগে যুগে আসেন ভগবান। প্রভু নিজ মুখে বলছেন, ভক্তেরও লাগিয়া যুগে যুগে আসি আমি, রাখিতে ভক্তের মান, আমি ভক্তের ভগবান। Whenever there is a decline in religious practice or the sentiment of Bharat, and the predominant rise of the religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion after millennium. জগতি ভগবান যে জন্ম কর্মের ঊর্ধ্বে থাকার পরও তিনি জন্মগ্রহণ করেন, কর্ম সম্পাদন করেন মূলত ভক্তির জন্য। মূল কারণটাই হল ভক্তির জন্য। এই জন্য ভক্তবৃন্দের আগমনটাই অনুষ্ঠানের শ্রীবর্ধন করে, অনুষ্ঠানকে অনিন্দ মাত্রা প্রদান করে। আমরা আজ যারা এসেছি, যারা আসেনি তাদের কাছে তো আমরা অবশ্যই বার্তা পৌঁছে দেব, কারণ এই ভাগবত পাঠে যদি কেউ নিমন্ত্রণটাও পৌঁছে দেয়, আমরা বিগত বছরগুলোতে জেনেছি, তাহলেও তার অবৈতকি কল্যাণ হয়। আর এই একটা সুযোগ পেয়েছেন। সুযোগটা কি? আত্মীয় স্বজন যারা আছে, এমনকি বাবার বাড়িতে, সবাই মুঠোফোনে যোগাযোগ করতে শুরু করুন যে এমনিতে তো আর বেড়াতে আসো না, অন্তত এই 7 দিনের জন্য নাইওর চলে আসো সাধু সঙ্গ করার জন্য। এবং সাধু সঙ্গটাও হলো মঙ্গল হয়ে গেল। আপনি মেয়ে হিসেবে একটা শ্রেষ্ঠ দায়িত্ব পালন করলেন। আপনার মাকে, বৌদিদিকে, আপনার কাকিমাকে, জেঠিমাকে, বাবাকে আপনি হরিকথা শ্রবণ করালেন। কারণ এর থেকে শ্রেষ্ঠ উপকার আর কিছু হতে পারে না, এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি মনুষ্য জীবনে আর কিছু হতে পারে না। এই জন্য এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। সবার কাছে সংবাদ পাঠিয়ে দিন, সবার কাছে এই বিশেষ বার্তাটিকে পৌঁছে দিন। কেননা হরিকথা শ্রবণ না হইল যাহার, কেবলই ছিদ্র মাত্র কর্ণপুটতা। শাস্ত্রে আচার্যবৃন্দ বললেন, যার জীবনে হরিকথা শ্রবণ হলো না, কর্ণ পেল কিন্তু হরিকথা শ্রবণ করলো না, বললেন কেবলই ছিদ্র মাত্র কর্ণপুটতা। তার কর্ণ আছে, কর্ণের মাঝে ছিদ্র আছে, কিন্তু সে বধির তুল্য। এটা আপনি পাবেন ভাগবতের 2য় স্কন্ধে। তার কর্ণটা হচ্ছে বধির তুল্য, যে এই কর্ণ পেয়ে হরিকথা শ্রবণ করলো না। ভাগবতের 2য় স্কন্ধ 3য় অধ্যায় 20 নং শ্লোক। বিলে বত্তিরুক্রম বিক্রমান ইয়ে ন শৃণ্যত কর্ণপুটে নরস্য। ভাগবত আমাদের জানালেন, যে ব্যক্তি মনুষ্যকুলে জন্ম নিল তার কর্ণ আছে, যে পশুকুলে জন্ম নিল তার কর্ণ আছে কি নেই? কিন্তু মনুষ্যকুলে জন্ম নিয়ে হরিকথা যে এই কর্ণ কুহরে গোচরিত করলো না। ভাগবত বললেন, ন শৃণ্যত কর্ণপুটে নরস্য বিলে বতুরুক্রম বিক্রমানিয়ে ন শৃণ্যত কর্ণপুটে নরস্য। হরিকথা শ্রবণ না হইল যাহার, কেবলই ছিদ্র মাত্র কর্ণপুটতা। তার কান থেকেও ছিদ্র কানের থাকার পরও ওই কানটা বধির তুল্য। যেই জিহ্বা কৃষ্ণ কথা কীর্তন না করে, ভ্যাক জিহ্বা সমতাহা বৃতা দেহ ধরে। জিহ্বা সতী দাদুরীকে রসুত, ন চুপ গায়োত্তুরু গায়গাথাহ। ভাগবত 2য় স্কন্ধ 3য় অধ্যায় শ্লোক সংখ্যা 20। অমল পুরাণ, মহাপুরাণ, শ্রীমদ ভাগবত। যে ভাগবত ভক্তি রসশাস্ত্র, যে ভাগবত সমগ্র শাস্ত্রের সারাতিসার, যে ভাগবত গ্রন্থ রাজ, সে ভাগবত বললেন, যে জিহ্বা কৃষ্ণ কথা কীর্তন করলো না, সেই জিহ্বা হচ্ছে দাদুরীর জিহ্বা। দাদুরী শব্দের অর্থ কি? দাদুরী শব্দের অর্থ কি?
ব্যাং, ব্যাঙের একটা নাম হলো দাদুরি, আরেকটা নাম হলো ভ্যাক। এগুলো প্রতিশব্দ, ব্যাঙের প্রতিশব্দ। বলছেন ভাগবত, ভ্যাক জিহ্বা সমতাহা বৃতা দেহ ধরে। যে জিহ্বা কৃষ্ণ কথা কীর্তন করলো না, সেই জিহ্বাটা হচ্ছে দাদুরির জিহ্বা, ভ্যাকের জিহ্বা। জিহ্বা সতী দাদুরিকের সুত, ভাগবত বলছেন জিহ্বা সতী দাদুরিকের সুত। দাদুরি মানে ব্যাং। জিহ্বা সতী দাদুরিকের সুত। নচুপ গায়োত্তরু গায় গাথাহ। গোবিন্দের গুণমহিমা কীর্তন যে জিহ্বা দ্বারা হলো না, যে জিহ্বা দ্বারা কৃষ্ণ কথা উচ্চারিত হলো না, যে জিহ্বা দ্বারা ভগবানের গুণ মহিমা, রসতত্ত্ব মহিমা গুণ কীর্তন হলো না, ওই জিহ্বাটা বেনের জিহ্বার নিয়াই। বেন ঘরের গুণে অতিরিক্ত ডাকাডাকি করে, ডোবায় পুকুরে খাল বিলে ঝিলে বেন দেখবে ডাকাডাকি করে, সন্ধ্যা হয়ে গেলেই দেখবে ডাকাডাকি করে। ওই ডাকটাই বেনের মৃত্যুর কারণ। ব্যাঙের ডাক শুনে সর্প তার কাছে আসে। সর্প ব্যাঙটাকে কি করে? সর্প ব্যাঙটাকে ভক্ষণ করে। সর্প ব্যাঙকে ভক্ষণ করে। যে মনুষ্য দেহে দেবতার দুর্লভ জীবন প্রাপ্ত হয়ে, জিহ্বায় কথা বলার শক্তি প্রাপ্ত হয়ে ওই জিহ্বার সদ ব্যবহার করলো না, ভাগবত বলছেন ওর জিহ্বাটা হচ্ছে দাদুরির জিহ্বা, বেনের জিহ্বা। ওই জিহ্বাকে কখনো মনুষ্যের জিহ্বা বলা যাবে না, ভাগবত আমাদের বলে দিলেন। জিহ্বা এমন একটা ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় কখনো ক্লান্ত হয় না। আচ্ছা বলুন তো, কেউ যদি ঘন্টার পর ঘন্টা কথা বলে, কখনো কি জিহ্বাকে মেসেজ করার দরকার হয়? যে জিহ্বাটাকে একটু মেসেজ করে দিয়ে আরাম করে, হয় কি? কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন কয়েক ঘন্টা, আপনার পায়ে ব্যথা হবে কিনা? একটু মেসেজ করলে আরাম পাওয়া যায় কিনা? হাত তুলে আছেন কয়েক ঘন্টা, কষ্ট হবে কিনা? তারপরে একটু টিপে দিয়ে আরাম হবে কিনা? কিন্তু জিহ্বাকে কখনো মেসেজ করার দরকার হয়? ঘন্টার পর ঘন্টা কথা বলছে, ঘন্টার পর ঘন্টা কথা বলছে, কিন্তু এটা বিশ্রাম নেওয়ার আবশ্যকতা নাই। ভগবান এই জিহ্বা রূপী ইন্দ্রিয়কে প্রদান করলেন। জিহ্বা এমন একটা ইন্দ্রিয়, এই জিহ্বাতে কোন দ্রব্য পড়ার সঙ্গে সঙ্গে এটার টেস্ট সে বলে দেয়। ল্যাবরেটরিতে নিয়ে কোনো কিছু পরীক্ষা করার পর জানা যায়, কিন্তু এই জিহ্বা সর্বশ্রেষ্ঠ ল্যাবরেটরি। এখানে একটা চুল পড়লে আপনি বুঝতে পেরেছেন, আপনি একটা কিছু দিলেন, টক হয়ে গেল, তিক্ত হয়ে গেল, মিষ্টি হয়ে গেল। লবণ আর চিনি এই দুটো দানা মিহি, মানে কিছু কোম্পানির লবণ আছে একেবারে চিনির দানার মতো। আমি দেখেছি আমার মাকে দুটো বয়মেই রেখেছেন, এবার চিনি কোনটা লবণ কোনটা, বয়স হয়ে গেছে তো বুঝতে পারছেন। এবার তিনি কি করছেন, একটু জিহ্বায় দিয়ে দেখি কোনটা চিনি কোনটা লবণ। এই জিহ্বা এমন একটা ল্যাবরেটরি, এখানে দেয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কি দিয়ে দিচ্ছে? রিপোর্ট দিয়ে দিচ্ছে। নতুবা ল্যাবরেটরিতে আপনি পরীক্ষা করলেন, কয়েক ঘন্টা পর রিপোর্ট আসবে, কিন্তু জিহ্বাতে রিপোর্ট দেওয়ার জন্য অপেক্ষা করতে হয় না, সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়ে দিচ্ছে। ওই রিপোর্টটা ওই জায়গায় চলে আসছে, জিহ্বায় দেওয়া হলো। ভগবান কত বড় কারিগর, কত বড় চিকিৎসক, চিন্তা করেন। এমন করে সৃষ্টি করলেন আমাদের মানব দেহটাকে, জিহ্বায় দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রেইন কি করে দিচ্ছে? আপনাকে রিপোর্ট দিয়ে দিচ্ছে, এটা চিনি নয়, এটা লবণ, বা এটা লবণ নয়, এটা চিনি। জিহ্বা এমন একটা ইন্দ্রিয়, এবং জিহ্বাকে সবচেয়ে বড় অস্ত্র বলা হয়েছে। পৃথিবীতে যত অস্ত্র আছে, সকল অস্ত্রের ঘা একসময় শুকিয়ে যায়, কিন্তু এই জিহ্বারূপী অস্ত্র যদি কাউকে আঘাত করে, মরার আগে ওই ঘা কখনো শুকায় না। এই জিহ্বা শত্রুকে মিত্র করতে পারে, মিত্রকে শত্রু করতে পারে। এই জিহ্বার একটা ধর্ম আছে, এটা লোভময় সুদূর মতি।
জিহ্বার ধর্ম কি? এই জিহ্বার ধর্ম হচ্ছে, এই জিহ্বাটা হলো লোভী। এই জিহ্বাটাকে সংযম করার জন্য এই ভাগবত কথা জিহ্বা দ্বারা কীর্তন করতে হয়, জিহ্বা দ্বারা কৃষ্ণ প্রসাদ আস্বাদন করতে হয়। এটা আমি বলছি না, চৈতন্য চরিতামৃত বলছেন। তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। এটাকে সহজে জয় করা যায় না রে মা। কে জয় করতে পারবে? গুরু গোবিন্দের গৌরাঙ্গের কথা যে জিহ্বা দ্বারা কীর্তিত হবে, ধীরে ধীরে এই জিহ্বার সংযম হয়ে যাবে। কৃষ্ণ প্রসাদ যখন আস্বাদন হবে, ধীরে ধীরে এই জিহ্বার সংযম হয়ে যাবে। লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই। সেই অন্ন অমৃত পাও রাধা, কৃষ্ণ গুণ গাও। কি বলছেন কবিরাজ গোস্বামী বাগ? কি গাইতে হবে? রাধা কৃষ্ণ গুণ গাও। জিহ্বা দ্বারা রাধা কৃষ্ণ গুণ গাও, নইলে এই জিহ্বাকে সংযম করা সম্ভব নয়, কন্ট্রোল করা সম্ভব নয়। জিহ্বার দন্তের মাঝে ঝগড়া হচ্ছে। দন্ত জিহ্বাকে বলছে, ওই চুপ কর, আমরা 32 জন মিলে তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেব। আমা তিলক দিতে হবে না, বসো, মনোযোগ নষ্ট হচ্ছে, বসো। আমরা 32 জন মিলে তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেব। রাত কজন তোমার কোঠায়? পরে 20 টা মাত্র। আরে তাহলে 32 জন মিলে তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেব। জিহ্বা বলছে, ওই বুঝে কথা বল। আমি এমন একটা কথা বলে দেব, আমার একটা কথাই যথেষ্ট। আমি এমন একটা কথা বলে দেব, একটা কথাই যথেষ্ট। এই জিহ্বার দ্বারা রাজা রাজ সিংহাসন হারায়, রানী রাজ সিংহাসন হারায় একটা কথার দ্বারা। কেবল একটা কথার দ্বারা শত্রু মিত্র হয়ে যায়, মিত্র শত্রু হয়ে যায়, সংসার ভেঙে যায়, সংসার আবার গড়ে। এই জন্যই সর্বপ্রথম ভাগবত আমাদের সতর্ক বার্তা দিচ্ছেন, জিহ্বা সতী দাতুরিকের সুতঃ ন চৌপ গায়ত্তুরু গায়গাতঃ। যদি কেউ বলে আজকে কি আস্বাদন হলো, এগুলো বলতে হবে। ভাগবত 2য় স্কন্ধ 3য় অধ্যায়, শ্লোক সংখ্যা কত? 20। পাঠ কেমন হলো? খুব ভালো, খুব ভালো। কি আস্বাদন হলো বলতে পারছি না। বলছেন ভাগবত বলছেন, ওই জিহ্বা হলো ব্যাঙের জিহ্বা, দাদুরির জিহ্বা, যে জিহ্বা রাধা কৃষ্ণ গুণ গায় না। রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমী ডাকো শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই। যখন এই রাধা কৃষ্ণ গুণ মহিমা জিহ্বা দ্বারা স্ফুরিত হবে, কীর্তিত হবে, তখন এই জিহ্বার সঠিক ব্যবহার হলো, সংযম হলো। এই জিহ্বাকে যে সংযম করতে পেরেছে, তার সকল কিছু হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এই জিহ্বাকে যে সতর্ক করতে পেরেছে, এই জিহ্বাকে সংযমে যে নিয়ে আসতে পেরেছে, আমার হয়নি গো, আমার যে কবে হবে। এই জিহ্বাতেই মা সরস্বতী বসা থাকেন। এই জন্য এই জিহ্বার অপর নাম হলো বাক দেবী। কি নাম? বাক দেবী, কথার দেবী। কথার দেবী কে? সরস্বতী। এই জিহ্বা দ্বারা বাক প্রকাশিত হয়। এই জন্য বাক দেবী জিহ্বায় বসে থাকে। আমরা অনেক সময় বলি না, আহা গো, তার কণ্ঠে, তার জিহ্বায় একেবারে মা সরস্বতী বসা। বাক দেবী, বাক হলো কথা, যিনি কথার দেবী তিনি হলেন সরস্বতী, এই জিহ্বার দেবী। মা আনন্দময়ী যখন খুবই ছোট, ব্রাহ্মণবাড়িয়া জেলায় যিনি জন্ম নিয়েছিলেন, মহাসাধিকা, মা তাকে কুলে করে হরিনাম শুনতে নিয়ে গিয়েছেন নাম যজ্ঞ অনুষ্ঠানে। যখন কীর্তনীয়াগণ হরিনাম গাইছেন,
আনন্দময়ী তখন মায়ের কোলে, হরিনাম শুনে তিনি অজ্ঞান হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে, ছোট বাচ্চা, মা মনে করছেন তো এমনিতেই কান্না করছে, স্তন দিলেন না, কান্না থামাচ্ছে না, কান্না করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। কি হলো গো, মেয়েটা কাঁদছে কেন? কাঁদছে কেন গো? তো দেখবেন আপনি বাচ্চা কুলে নিয়ে বসেছেন, হঠাৎ করে যদি আপনার বাচ্চা কাঁদতে থাকে, তাহলে আরো 10 জনের শ্রবণে ব্যাঘাত হয় কিনা? সবাই এদিক ওদিক তাকাচ্ছে, কি ব্যাপার, কি গো বাচ্চাটা কাঁদছে কেন? একটু স্তন দিতে পারো না মুখে, একটু দুধ খাওয়াও। মা স্তনটা বাচ্চাটার মুখে দিলেন, কিন্তু বাচ্চা কান্না থামাচ্ছে না, এমন করে কাঁদছে। তিনি দেখছেন অন্যের শ্রবণে ব্যাঘাত হচ্ছে, তাই মা বাচ্চাটিকে কুলে নিয়ে তিনি আসর থেকে উঠে যাচ্ছেন। যখন আসর থেকে উঠে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বাচ্চাটা কথা বলছে না, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে মানে বোঝাচ্ছেন, বা আনন্দময়ী তখন ছোট, মায়ের কোল থেকেই তিনি বোঝাচ্ছেন এই মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়ার পশ্চাতে কারণ হলো কৃষ্ণ ভজন করা। আহা, আমি কত জঠর পরিক্রমা করলাম, আমি কত জন্ম অতিক্রম করলাম, আমি কোন জন্মে এমন করে সুমধুর স্বরে কৃষ্ণ গুণ কীর্তন শ্রবণ করতে পারি নাই। আজকে আমার এই কর্ণ ধন্য হলো, তাই কাঁদছেন তিনি। কৃষ্ণ নাম পার করতে পারছেন না, তাই কান্না করছেন, ওই জিহ্বার সৎ ব্যবহার করছেন। কেঁদে কেঁদে স্বয়ং গোবিন্দকে জানাচ্ছেন, আনন্দময়ী, হে গোবিন্দ, যে জিহ্বা দিলে তুমি কৃষ্ণ গুণ কীর্তনের জন্য, ওই জিহ্বার তো সৎ ব্যবহার করতে পারলাম না, সঠিক ব্যবহার করতে পারলাম না, তাই কাঁদছেন। কিন্তু মা বুঝতে না পেরে যখন ওই যজ্ঞ অনুষ্ঠান থেকে তাকে নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে মেয়েটা অজ্ঞান হয়ে গেল। বৈদ্য আনা হলো, কবিরাজ আনা হলো, ডাক্তার আনা হলো। এই যে তিনি অজ্ঞান হয়ে গেলেন, তার জ্ঞান ফেরানো যাচ্ছে না। ডাক্তার পরীক্ষা করে বলছে, আপনার মেয়ের কোনো ব্যাধি নাই, কোনো রোগ নেই, কিন্তু অজ্ঞান কেন তা তো আমরা বুঝতে পারছি না। সারাদিন অজ্ঞান থাকলো, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যায় সেজুতি জ্বালানো হয়, মা কোলে নিয়ে কান্না করছেন, কিন্তু সেজুতি সন্ধ্যার প্রদীপ, সন্ধ্যার প্রদীপকে সেজুতি বলে। সেজুতি জ্বালিয়ে যখন সন্ধ্যায় আরতি কীর্তন শুরু হলো, ছোট্ট বাচ্চাটা চোখ মেলে তাকালো, নয়ন থেকে অশ্রু ঝরতে শুরু করলো। মা দেখলেন কৃষ্ণ গুণগান গাইলে বাচ্চাটা চোখ মেলে তাকায়, কখনো কাঁদে, কখনো অজ্ঞান হয়। আগো কি হয়েছে গো, কি হয়েছে, আমার মেয়েটার কি হয়েছে? গ্রামের একজন মহন্ত বললেন, ওরে তোর ভাগ্য ভালো রে, ভাগ্যবতী, এমন মেয়ের মা তুই। ওর যে দশা, এই দশাকে বলে কৃষ্ণ বিরহে বিরহ দশা। যার কৃষ্ণ প্রেমে দিব্য উন্মাদ ভাব হৃদয়ে আসে, তার এমন হয়। ওই মেয়েটাই পরবর্তীতে মহাসাধিকা মা আনন্দময়ী রূপে জগতে বিখ্যাত হলেন। ওই আনন্দময়ী জগৎকে একটা উপদেশ দিয়ে গেলেন, হে জগৎ জীবগণ, হরি কথাই কেবল কথা, বাকি সব বৃথার ব্যথা। এই জগৎ সংসারে তুমি এই জিহ্বা দ্বারা যত কথা বলছো, সকল কথা তোমাকে বেদনা দান করবে, সকল কথা তোমাকে দুঃখ দান করবে, সকল কথা তোমাকে যন্ত্রণা দান করবে। একমাত্র তোমাকে এই জগৎ সংসারে পরমানন্দ দান করবে হরি কথা। তাই যে জিহ্বা তুমি মনুষ্য জন্মে প্রাপ্ত হয়েছো, যে জিহ্বায় তুমি বাক শক্তি পেয়েছো, যে বাক শক্তি অন্য কোনো জন্মে ছিল না, পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষরাজি কুলে ছিল না, ওই বাক শক্তিটার সঠিক ব্যবহার করো। প্রাণ ভরে একবার হরিবল বলো, হরিনাম করো, গুণ মহিমা কীর্তন করো, ধন্য হয়ে যাবে জীবন। যে জিহ্বা কৃষ্ণ কথা কীর্তন না করে, ভেক জিহ্বা সমতাহা বৃথা দেহ ধরে।
যে জিহ্বা কৃষ্ণ গুণ কীর্তন করলো না, এটা বেনির জিহ্বা। হরিগুণ কীর্তন যে জিহ্বা করলো না, সেটা বেনির জিহ্বা। হরিগুণ কীর্তনটাই একমাত্র জিহ্বার যথার্থ ব্যবহার। এই জিহ্বার সঠিক ব্যবহার 1955 সাল, ভারত, উত্তর প্রদেশ, স্থানটির নাম আলিগড়। সেখানে গোপাল শর্মা নামে এক নিষ্ঠাপরায়ণ ব্রাহ্মণ ছিলেন। যে ব্রাহ্মণের স্ত্রী, তাকে নিয়ে তিনি কৃষ্ণময় জীবন কাটাচ্ছেন, সংসার করছেন। মনে রাখবে, আপনার জীবনে এর থেকে বড় দুর্ভাগ্য হতে পারে না আপনি যদি কৃষ্ণ বিমুখ কোন পুরুষের গলায় মালা দিয়ে দেন। এর থেকে আর জীবনে দুর্ভাগ্য হতে পারে না। কারণ এই সংসারে দুজনের মাঝে একজন যদি কৃষ্ণ বিপরীত হয়, শাস্ত্র বিমুখ হয়, ধর্মের বিরুদ্ধ আচরণশীল হয়, তাহলে আপনি যে নারী সংসার জীবনে গেলেন, আপনি যে সুশীলা, আপনি যে লক্ষ্মী, আপনার দুঃখে জীবনটা ভরে যাবে। কোন পুরুষ যদি ধর্মশীল হয়, তার স্ত্রী যদি ধর্মশীলা না হয়, সুশীলা না হয়, তাহলে এর মতো আর কষ্ট যন্ত্রণা জীবনে কিচ্ছু হতে পারে না। তাই মনে রাখবেন, স্বামী স্ত্রী দুজনেই যদি কৃষ্ণ ভজন করে, বুঝতে হবে পূর্ব জন্মে উভয়েই অনেক সাধনা করে এসেছে, স্বীকৃতি লাভ তাদের হয়ে গিয়েছিল, যার কারণে ওই সৌভাগ্য তারা প্রাপ্ত হয়েছে। আর যদি না হয়, তাহলে বুঝবে পূর্ব জন্মে সাধনাটা ছিল না। সাধনা ছাড়া কখনো সৎ পতি, ধর্মশীল পতি পাওয়া যায় না। সুশীলা রমণী, ধর্মশীলা পত্নী পাওয়া যায় না। সাধনা ছাড়া হয় না গো, এগুলো সাধনায় প্রাপ্ত হওয়া যায়। যুগলে ভজন সবার জীবনে হয় না গো, সবার ভাগ্যে যুগলে ভজন হয় না। তবে চেষ্টা করতে হবে। নারীকে ভগবান এমন শক্তি দিলেন, নারীকে এমন আকর্ষণ শক্তি দিয়ে সৃজন করলেন ভগবান। ওই নারী, সে যদি চেষ্টা করে তার রূপ দ্বারা, যৌবন দ্বারা, আকর্ষণ শক্তি দ্বারা, প্রীতি দ্বারা যদি ধর্ম বিমুখ পতি থাকে, ওই পতিকে সে ধর্ম পথে আনতে পারবে। ভক্তমাল গ্রন্থে বহুবিধ লীলা আছে, কোনো একদিন একটা লীলা শ্রবণ করাবো, পারবে, তারই শক্তি আছে। এই জন্যই তো নারী আত্মশক্তি মহামায়ার অংশ স্বরূপিনী। ওই গোপাল শর্মা তিনি স্ত্রীকে জড়িয়ে ধরে বলেন, ওগো, কোন জন্মে কোন সৌভাগ্য করেছিলাম, তোমাকে আমি পত্নী রূপে লাভ করলাম। এই যে অভাবের সংসার, এরপরও তোমার মাঝে কোনো চাহিদা নাই, ভগবানের কার্যে তুমি এত আনন্দ পাও। ভগবানের জন্য যদি কোনো কিছু আমি এনে দেই, তোমার আনন্দ হয়, কিন্তু তোমার জীবনে কোনো চাওয়া নাই, তোমার জীবনে কোনো পাওয়া নাই। এমন পত্নী প্রাপ্তি সৌভাগ্য ছাড়া হয় না গো। শাস্ত্রে বুঝি এজন্যই পত্নীকে পতিত অবস্থা থেকে উদ্ধার করার শক্তি দায়িনী বলা হয়েছে গো। সুখেই কাটছে তাদের কৃষ্ণ কেন্দ্রিক সংসার। আমি যে লীলাটি আপনাদেরকে আস্বাদন করাচ্ছি, ওই লীলাটি সংগঠিত হয়েছিল 1955 সালে, এই কলিযুগে, বেশি আগে নয়, সত্যে ত্রেতায় দাপরে নয়, হাজার হাজার বছর আগে নয়, শত শত বছর আগে নয়। যে লীলা সংগঠিত হয়েছে ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে। ওই উত্তর প্রদেশের আলিগড় শহর নিবাসী ওই গোপাল শর্মার জীবনে যে লীলা ঘটে গেছে, যে মানুষের জিহ্বা সঠিক শব্দ ব্যবহার, এই জিহ্বার যথার্থ ব্যবহার, কৃষ্ণ গুণ মহিমা কীর্তন, এই জিহ্বা দ্বারা প্রার্থনা কোথায় নিয়ে যেতে পারে, কতটা শক্তি ধারণ করাতে পারে, ভাগবতের আনুগত্যে আপনাদেরকে সেই লীলাটি শ্রবণ করাচ্ছি।
ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে গোপাল শর্মার হৃদয়ে বন্যী সম বিশ্বাস আছে। যাকে আঁকড়ে ধরে তিনি জীবন কাটিয়ে দিচ্ছেন, শত দুঃখ শত সমস্যার মধ্যেও তার জীবনে দুঃখ নাই, কিন্তু যাকে তিনি জীবনে ধর্মপত্নী রূপে গ্রহণ করেছেন তিনি তাকে সর্বদা অনুপ্রেরণা যোগান। মনে রাখবে, আপনাকে নরকে যেতে হবে না, আপনার নরক যন্ত্রণা প্রাপ্তি হয়ে যাবে যদি সংসারে কুসন্তান থাকে। আর যে পতি স্ত্রী দুশ্চরিত্রা হয় আর যে পত্নীর পতি দুশ্চরিত্র হয় তার আর নরকে যাওয়ার দরকার নাই, সংসারটাই তার নরক যন্ত্রণাময়। আপনাকে নরকে যেতে হবে না, এই সংসারে আপনি নরক যন্ত্রণা পাবেন। যদি কারো জীবনে স্বামী পরকীয়া করে ঈশ্বর বিমুখ হয়, ঈশ্বরকে ভালোবাসে না, সংসারটা তার নরক যন্ত্রণাময়। যে পত্নী দুশ্চরিত্রা হয়, ধর্ম বিমুখ হয়, লক্ষ্মীহীনা হয়, তাকে নরকে যেতে হবে না, ওই পুরুষের জীবনটা নরক যন্ত্রণায় ভরে যাবে, ওই সংসারটা নরক যন্ত্রণাময় হয়ে যাবে, ওকে নরকে যাওয়ার আর দরকার নেই। মহাভারত বলছেন ওর সংসারটাই নরক যন্ত্রণাময়। কিন্তু গোপাল শর্মা তিনি শতভোজেন স্বর্গ উদ্যানে বাস করেন, সংসারটা স্বর্গময় হয়ে যায়। আর যদি পরিবারের সবাই কৃষ্ণ ভজন করে, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পায়, ভোরবেলা মঙ্গল আরতি করে, পতি মঙ্গল আরতি করছে, পত্নী ময়ূর পাখাটা এগিয়ে দিচ্ছে, চামড়টা এগিয়ে দিচ্ছে, পঞ্চপ্রদীপটা এগিয়ে দিচ্ছে, পত্নী ভোগের ওই থালাটা হাতে নিয়ে পতির হাতে দিচ্ছে, পতি ভোগ লাগাচ্ছে, দুজন মিলে আরতি করছে। এটা সংসার নয়, শাস্ত্র বললেন এটা যেন বৈকুণ্ঠের বাগান। এটা সংসার নয়, এটা বৈকুণ্ঠের বাগান হয়ে যায় যদি এমন হয়। আমি আমার জীবনে এমন একটা পরিবারকে দেখেছি, অটো চালাতো। আচ্ছা, অটো যে চালায় নিশ্চয়ই তার অনেক টাকা পয়সা নাই, এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারি। যে অটো চালিয়ে জীবন নির্বাহ করে নিশ্চয়ই তার এত টাকা পয়সা নেই, না আছে? নেই। কিন্তু আমি দেখেছি তার দুটা মেয়ে, একটা পাঞ্চালী আর একটা মেয়ের নাম সুভদ্রা। আমি 3 বছর ওদেরকে দেখেছি, আমি একদিনও তাদের সংসারে বাক বিতণ্ডা দেখিনি, একজন আরেকজনকে গালমন্দ করতে দেখিনি, একজন আরেকজনকে উচ্চস্বরে কথা বলতে দেখিনি। দুজন ভোরবেলা ঘুম থেকে উঠেছে, একজন মেঝেটা মুছে দিচ্ছে, আরেকজন ওয়াশরুমে চলে গেছে স্নান করতে, একজন স্নান করে এসে দাঁড়িয়েছে, একজন আরতির সরঞ্জাম এগিয়ে দিচ্ছে, ভোগ লাগাচ্ছে, তারপর প্রসাদ পেয়ে অটো নিয়ে বের হয়ে গেছে। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম ওই বাবাকে যে আপনাকে সবসময় আনন্দিত দেখায়, পরম সুখী মনে হয়, আচ্ছা বলুন তো এটা রহস্যটা কি? 3 বছরে আমি দেখেছি আপনার সংসারে উচ্চস্বরে আপনি কথা বলেননি। ওই বাবা বলে উঠলেন, আমি আমার স্ত্রীর সঙ্গে উচ্চস্বরে কথা বলবো, আমি যদি তাকে কষ্ট দেই, যদি আমি তাকে আঘাত দেই, তাহলে আমি বৈষ্ণব অপরাধ করবো, কারণ আমার স্ত্রীও বৈষ্ণবী, তিনি কৃষ্ণের সেবিকা। ভাবুন, কল্পনা করুন, আমার স্ত্রীও তো বৈষ্ণবী, কৃষ্ণের সেবিকা, তা আমি যদি তাকে কষ্ট দিই তাহলে কি বৈষ্ণব অপরাধ হবে না? তাহলে দেখুন, স্ত্রীকে বৈষ্ণবী জ্ঞান করে সংসার করছে, স্ত্রী স্বামীকে বৈষ্ণব জ্ঞান করে সংসার করছে, তো সেই সংসারটা বৈকুণ্ঠের বাগান হবে না তো কি হবে? আর আমাদের সংসারটা শুরু হয় কি করে? তাদের সংসার শুরু হয় জীব জাগো বুড়া চাঁদ বলে, হ্যাঁ, উঠো উঠো বুড়া চাঁদ। আর আমাদের শুরু হয় উঠো উঠো চম্পার মাগো। আমাদের সংসার শুরু হয়, আর ওদের সংসার শুরু হয় উঠো উঠো বুড়া চাঁদ। আর আমাদের সংসার শুরু হয় উঠো উঠো চম্পার মাগো, ব্যক্তি দাও গো, মানে বিছানায় 1 কাপ চা দাও গো। উঠো উঠো চম্পার মাগো, ব্যক্তি দাও গো, মানে 1 কাপ চা দাও গো। আর ওদের সংসার শুরু হয় উঠো উঠো বুড়া চাঁদ। তাহলে ওই সংসারটা বৈকুণ্ঠের বাগান হবে না তো কি হবে ভাবুন? আর আমার সংসারটা নরক যন্ত্রণায় ভরবে না তো কি হবে বলুন? শাস্ত্র আমাদের যে কল্যাণের কথা বলছে, শাস্ত্র আমাদেরকে
যে ভাবে চলার কথা বলছে, মানুষ যদি সেইভাবে তাদের জীবনকে পরিচালনা করে, এই জীবন পরম আনন্দে ভরে যাবে, এই জীবন পূর্ণতা প্রাপ্ত হবে, এই জীবন অনিত্যময় মাত্রা প্রাপ্ত হবে। যে সংসার বিষালয়, যে সংসার যন্ত্রণার কারাগার, যে সংসার দুঃখের আলয়, ওই সংসারটা মুক্তির আলয় হয়ে যাবে। এই সংসারটা আমরা বিন্দু রূপে ভগবানকে বসিয়ে, আমার প্রভুকে বিন্দু রূপে বসালাম, আর ওই বিন্দুকে কেন্দ্র করে কম্পাসটা যেভাবে ঘুরে বৃত্ত বানাতে গেলে প্রভু মাঝখানে, আমরা সবাই যদি প্রভুকে কেন্দ্র করে ঘুরি, দেখবেন ওই সংসার বৈকুণ্ঠের বাগান হয়ে যাবে। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সকল কিছু করুন, নইলে তো সংসার চলবে না। অর্থ না আসলে ভগবানের সেবা চলবে না, রান্না বান্না হবে না, কিচ্ছু হবে না। কিন্তু আপনার ডিউটিটা পালন করুন। উভয়ে ঘুম থেকে উঠুন, উঠে প্রভুর যে কার্য সেটা আগে করিনি, করে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান, আপনি চাকরি স্থলে চলে যান, আপনি ওই জায়গা থেকে আসুন, এসে সন্ধ্যাবেলা আপনার নিত্য কর্মটা করিনি, আপনার যে নির্ধারিত সংখ্যক হরিনাম সেটা করিনি, দেখবেন জীবন কত আনন্দময়। কে বলছে জীবন বেদনা ঘন? আমরা তো মনে করি আমাদের মতো সুখী জগতে আর কেউ নাই, আমাদের মতো পরম আনন্দে আর কেউ থাকে না, পরম সুখী কেউ নাই। অনেকে বলবে বাবা তোমাদের তো আর সংসার নাই। তো আমাদের না হয় সংসার নেই, আপনাদের সংসারে 5-7 জন সদস্য, আর আমাদের সংসারে লক্ষ লক্ষ সদস্য। অভাব নাই, আমরা যেখানে যাচ্ছি সেটাই তো আমাদের সংসার, সেটাই তো আমাদের পরিবার। আমাদের সবাইকে নিয়ে চিন্তা করতে হচ্ছে, আমরা যত রাতেই ঘুমাই আমাদের ডিউটি করতে হচ্ছে। এই যে না খেয়ে এলাম, আগের দিন উপবাস থেকে জাগরণ করে সকালে কি পারণে খাওয়া যায়? একেবারে এক মুষ্টি কেবল দিয়ে পালন করলাম, কিচ্ছু খাওয়া হয়নি। এই যে চলছে ডিউটি, মাসের পর মাস চলছে, আর আমি একমাত্র আলোচক। সৌভাগ্য না দুর্ভাগ্য বলবো না, 12 মাসেই যার প্রোগ্রাম থাকে। এই যে চলছে, এই যে পরমানন্দ, এই পরমানন্দ আর কোথায় পাওয়া যাবে বলুন? সাধু সঙ্গে যদি আনন্দ না থাকতো তাহলে আপনারা এই ঠান্ডার মাঝে ছুটে আসতেন? প্রথম দিনে এত ভক্তের সমাগম, চারিদিকে তো জায়গা আটবে না। এই যে আনন্দ, এই আনন্দটা একমাত্র আছে সাধু সঙ্গে। আপনার পরিবারটা যখন সাধুর আলোয় হয়ে যাবে, তো এই সংসারটাই, পরিবারটা দুঃখালয় নয়। শাস্ত্র সংসারকে দুঃখালয় বলছেন যদি কৃষ্ণ বিমুখ হয়, আর কৃষ্ণ কেন্দ্রিক হলে শাস্ত্র বললেন ওই সংসারটা হবে মুক্তির আলয়। মহাজন বলছেন সংসার বিষের আলয়, আবার সংসারে মুক্তি হয়। সংসারে ব্রহ্মচারীর জন্ম হয়, সংসার দূষের নয়, সংসারে সন্ন্যাসীর জন্ম হয়। প্রত্যেক যুগে যুগে ভগবান সংসারে এসেছেন, পিতামাতাকে কেন্দ্র করে এসেছেন, পিতামাতার কুলকে আলো করে ভগবান এসেছেন প্রত্যেক যুগে যুগে। সংসারকে বাদ দেয়া যাবে না। যারা সংসারকে পাশ কাটিয়ে জগতের কল্যাণের জন্য গিয়েছে, ওরা তো সংখ্যায় বেশি নয়, ওরা বহু জন্মের সৌভাগ্যের অধিকারী, ওরা কয়েকজন, কিন্তু আমরা সবাই সংসারী। আমাদের সংসার যদি আমরা মহাপ্রভুর আদর্শে করতে পারি, তাহলে সংসার ত্যাগের দরকার নাই। মহাপ্রভু সনাতনকে উদ্দেশ্য করে বলেছিলেন সন্ন্যাসের কিবা প্রয়োজন? সনাতন জীবনে প্রেম দরকার, প্রেম হলে সংসারে থেকেই মুক্তি হয়ে যায়। বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে বলেছিলেন, গোপীনাথ আচার্য হলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি। বললেন ওর নামটা তো সুন্দর, শ্রীকৃষ্ণ চৈতন্য, কিন্তু ও যেখান থেকে সন্ন্যাস নিল ভারতী সম্প্রদায়, এটা হলো মধ্যম সম্প্রদায়, অত উত্তম সম্প্রদায়ের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা নিতে পারত। গৌরহরিকে জিজ্ঞেস করেছিলেন, গৌরহরি বললেন আমি সন্ন্যাসী নই। তুমি সন্ন্যাসী নও? আশ্চর্য হলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। বলছেন আমি নিজেকে সন্ন্যাসী বলে পরিচয় দেই না, আমি হলাম কৃষ্ণ বিরহে বিরহাতুর, আমি হলাম কৃষ্ণ প্রেমে উন্মা। যে কৃষ্ণ বলে কাঁদে হোক সে মুচি, সে সূচি হয়ে যায়। যে কৃষ্ণ বলে কাঁদে, যে কৃষ্ণ বলে নয়ন নীরে ভাসে, যে কৃষ্ণ বিরহে ব্যাকুল হয় হোক সে সংসারী, সেই সংসারীও সন্ন্যাসী তুল্য, যার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের হৃদয় হয়ে যায়। প্রেমটাই তো জীবনে প্রয়োজন, প্রেম ছাড়া তো জীবনে কিচ্ছু হয় না। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, প্রেম ব্যতীত প্রেমময়ীকে পাওয়া যায় না। আপনি খুব ভালো রান্না করলেন, লবণ দিলেন না,
খেতে ভালো লাগবে? একটা নারী খুব সুন্দর করে সাজলো, অলংকারে সুসজ্জিত করলো, কিন্তু তার মুখটা কুমড়া করে রাখলো, ঠোঁটের মাঝে হাসি নাই, ভালো লাগবে? প্রেম ছাড়া সকল কিছুই শুষ্ক। যার কারণে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যকে গৌরহরি বললেন, আমি বেদান্তের কথা 7 দিন শুনলাম, বেদান্তের ভাষা অর্থ পরিষ্কার আমার কাছে, কিন্তু আপনি যা ব্যাখ্যা করলেন এগুলো অস্পষ্ট, শুষ্ক, মরুভূমির ন্যায়। সার্বভৌম ভট্টাচার্য অবাক হয়ে গিয়েছিলেন। সার্বভৌম ভট্টাচার্য ভাবলেন, লক্ষ লক্ষ শিষ্য আমার সারা ভারতবর্ষে, আর ওই নবীন সন্ন্যাসী বয়স মাত্র 24, সে আমাকে বলল আমি অকৃতকার্য, আমার জীবনে সফলতা নাই, একটাই কারণ, হৃদয়ে প্রেম নাই। ওই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য এত বড় মহান পণ্ডিত ছিলেন, ওই মিথিলা থেকে ন্যায় শাস্ত্র তিনি পাঠ করে মুখস্থ করে এসে বাংলায় নিজে পুঁথি রচনা করে সেখানে টুল খুলেছিলেন। তৎকালীন সময়ে আজ থেকে 500 বছর আগে মিথিলায় ন্যায় শাস্ত্রের সূতিকাগার ছিল। ওই মিথিলার পণ্ডিতরা ছাত্রদেরকে পড়াতো, কিন্তু ওরা বই দিত না। বই দিলে অন্য জায়গায়ও পাঠশালা হবে, ওদের কদরটা কমে যাবে। তাই ওই বাংলা থেকে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য গেলেন, সেখানে গিয়ে মুখস্থ করে ফেললেন সকল শাস্ত্র গ্রন্থ, কণ্ঠস্থ করলেন, কুটস্থ করলেন, এসে নিজে লিখলেন, লিখে টুল খুললেন। এত বড় পণ্ডিত, এত বড় বাগ্মী বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, তিনি লক্ষ লক্ষ শিষ্য করলেন। সেই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যকে গৌরহরি বললেন, আপনি অকৃতকার্য। বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে গেল। যে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য ভক্তিবাদের বিরোধী ছিলেন, যে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য ভক্তিকে, প্রেমকে প্রশ্রয় দিতেন না, যারা ভগবানকে ভজন করে ভক্তি রাজ্যে বিচরণ করত, প্রেম রাজ্যে বিচরণ করত, ওদেরকে তিনি প্রশ্রয় দিতেন না। অথচ সেই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যকে গৌরহরি যখন কৃপা করলেন, সর্বজ রূপে দর্শন করালেন, বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য যখন দেখলেন তিনি রামচন্দ্র, তিনি কৃষ্ণচন্দ্র, আবার তিনি গৌরচন্দ্র, তখন সেই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য নীলাচলের পথে কাঁদতে কাঁদতে যাকেই দেখত তার দুটো চরণ জড়িয়ে ধরে বলতো, ওগো একবার বদনী সমদূর স্বরে হরি বলো, একবার কৃষ্ণ বলো। অবাক হয়ে গিয়েছিল রাজা প্রতাপরুদ্র, যে প্রতাপরুদ্র রাজার সভা পণ্ডিত ছিলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। তিনি বললেন, কি গো, যে ভক্তিবাদের বিরোধী ছিল আজকে তার কি হলো? যার হৃদয়ে প্রেম ছিল না, ওই প্রেম পূর্ণ কথা যার ভালো লাগতো না, আজকে তার কি হলো? আজকে নীলাচলের পথে যাকেই তিনি দেখছেন কেঁদে কেঁদে বলছেন, ওগো একবার কৃষ্ণ বলো। যাকেই তিনি দেখছেন হাতটা ধরে বলছেন, ওগো একবার কৃষ্ণ বলো। বেদ বিদ্যা দুই কিছুই না জানো তো, যে জানে গৌরাঙ্গ একমাত্র সার, যে বেদ বেদান্ত ন্যায় শাস্ত্র সম্বন্ধে জ্ঞান রাখে না, যদি একবার জানে, একবার উপলব্ধি করে গৌর আমার প্রাণ, কৃষ্ণ আমার প্রাণ, প্রেমী জীবনের একমাত্র সার, ভক্তি একমাত্র ভাবগ্রাহী জনার্দন গোবিন্দকে বশীভূত করতে পারে। যার বিদ্যা নাই, শাস্ত্র জ্ঞান যার নাই, বেদান্ত পড়ার সৌভাগ্য যার হয় নাই, যে মূর্খ, কিচ্ছু জানে না, কিন্তু সে যদি গৌরাঙ্গের দুটো চরণকে, নরোত্তম ঠাকুরের ভাষায় গৌরাঙ্গের দুটি চরণকে যে সম্পদ জ্ঞান করতে পেরেছে, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভগবতী রসসার, তার জীবনে আর কিচ্ছু জানার বাকি নাই। যে গৌরাঙ্গের দুটো চরণকে জীবনের একমাত্র সম্পদ জ্ঞান করতে পেরেছে, যে গৌরাঙ্গের দুটো চরণকে, কৃষ্ণ চরণকে একমাত্র জড়িয়ে ধরে একমাত্র পার ঘাটে উদ্যানের তরুণী রূপে গ্রহণ করতে পেরেছে, নয়নানন্দ বনে সে তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার, তাকে কোথাও যেতে হয় না, সকল প্রকার বিদ্যা, সকল প্রকার জ্ঞান বৈরাগ্য চরণে লুটুপুটু খায়, কিন্তু সকল কিছুই জানে, যে ভক্তি জানে না, যার হৃদয়ে প্রেম নাই, কৃষ্ণ বলতে যার নয়নে অশ্রু আসে না, হৃদয়ে দ্রবীভূত হয় না,
তার সকল কিছুই বিনাশ হয়ে গেল, তার সকল কিছুই বিনাশ হয়ে গেল। চারিবেদ সরদর্শন করে যদি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাকি জানে, সকল কিছুই জানলো, গৌর জানলো না, কৃষ্ণ জানলো না, প্রেম লাভ করতে পারলো না, ভক্তি লাভ করতে পারলো না, হৃদয়ে মরুভূমির ন্যায় হয়ে রইল। চারিবেদ সরদর্শন করে যদি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাকি ভজে, বৃথা তার অধ্যয়ন। এই যে এত পড়াশোনা করলো, এগুলো বৃথা। লুচন বিহীন জন, ওর চোখ আছে কিন্তু চোখ থেকেও সে অন্ধ, দর্পণে অন্ধে কিবা কাছে। কাজে আমরা কলিহত জীব, আমাদের এত শাস্ত্রে পারঙ্গমতা থাকবে না, আমাদের একটা সম্বল, নয়নের জলে ভক্তি বলে গৌরাঙ্গ বলে ডাকা, নয়নের জলে ভক্তি বলে কৃষ্ণ বলে ডাকা। সংসার জীবনে গেলেও আমাদের একটাই সম্বল, স্বামী স্ত্রী সন্তান আদি সবাইকে নিয়ে সারাদিনে যদি নাও পারি, সন্ধ্যায় দ্বারে একটু বসে দুপুরটা নয়নের জলে বিসর্জন করে ওই দুটো হাতে তালি দিয়ে চৈতন্য ভাগবতে গৌরবণী জানালেন, বৃন্দাবন দাস ঠাকুরকে দিয়ে দশে পাশে মিলিয়ে নিজে দাঁড়াতে বসি না, কীর্তন করো, শোভনাতে তালি দিয়ে কিচ্ছু লাগবে না। দুপুরটা নয়নের জলে গৌর গোবিন্দ চরণে একটু অঞ্জলি প্রদান করো, জীবন ধন্য হয়ে যাবে। সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করো বলে তার, আর কিচ্ছু প্রয়োজন নাই, জীবন ধন্য হয়ে যাবে, জীবন পূর্ণতা প্রাপ্ত হবে। এর থেকে জীবনে আর কি চাই? কিচ্ছু চাই না, চাই না, কিচ্ছু চাই না। হাত ধরে নিয়ে চলো, পথ পথ জানি না, হাতটা ধরে নিয়ে যাবেন, পার ঘাটে নিয়ে যাবেন। এই জন্যই প্রেমার ভক্তিটা বড় দরকার, এটাই জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। আজ তো আমরা ওই লীলা সম্পূর্ণ করতে পারছি না, ঘড়ির কাঁটা আমাদের বিদায় জানাচ্ছে। ওই গোপাল শর্মা তার স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, ওগো আমার জীবনে কিচ্ছু প্রাপ্তির বাকি নাই, আমি ভক্তি সুশীলা এক জীবন সঙ্গিনী পেয়েছি। গোপাল শর্মা যখন সন্ধ্যা বেলায় কৃষ্ণ গুণ কীর্তন করেন, তার স্ত্রীর দুটো নয়ন অশ্রুতে ভরে যায়। এটা জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। হবো আমি তোমায় কিচ্ছু দিতে পারিনি, তোমায় ভরণ পোষণ দিতে পারিনি, তোমায় বস্ত্র আদি অলংকার দিতে পারিনি। একটা নারীর জীবনে যে চাহিদাগুলো থাকা দরকার, আমি এগুলো পূরণ করতে পারিনি। ওগো তোমায় আর কিছু দিতে না পারি, একটা তোমাকে আমি দিতে পেরেছি, আমি তোমাকে কৃষ্ণের চরণে প্রেম আকুতি নিবেদন করার একটা পরিবেশ দিতে পেরেছি। এর থেকে জীবনে আর কি চাওয়ার আছে তোমার? আজ না হয় আমরা এখানেই রাখবো, দীর্ঘায়িত করবো না। লীলার বাকি অংশ ঠিক 8টা থেকে শুরু হবে, 7:30 থেকে গুরু বন্দনা পাঠ কীর্তনাদি শুরু হবে। মায়েরা বিশেষ করে এই ভগবান নরসিংহ চরণে যে সকল মায়েরা নিজেদেরকে সমর্পিত করেছেন, অবৈতনিক প্রেমাঞ্জলি আপনারা নিবেদন করেছেন, এবং যারা আরতিতে যুক্ত হন, প্রত্যেককে নিয়ে আমরা কীর্তন রসে মগ্ন হব 7:30 থেকে। তবে আজ যেখানে শেষ করছি, আগামীকাল ওই জায়গা থেকে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।